আনন্দমুখর দিন আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, এটাকে আমরা বলি ঈদ উল ফিতর। ঈদ অর্থ খুশি, আর ফিতর অর্থ ব্রেকফাস্ট, সকালের নাস্তা। যেহেতু নাস্তা করতে পারি, খুশি। এক মাস আমরা দিনের বেলায় খেতে পারিনি, কিন্তু আজকের ঈদে খেয়েই আসতে হয়। এই হচ্ছে ঈদ উল ফিতরের শাব্দিক তর্জমা। বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়ে বক্তব্য শুরু করেছি, সেটি হচ্ছে সূরা ইউনূস, কুরআনে কারীমের 10 নম্বর সূরা, আয়াতে কারিমা 58। রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন ডেকে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবী, আপনি ঘোষণা করুন, হে বিশ্ববাসী, তোমাদের প্রতি আমার রহমত হচ্ছে এই, আমি তোমাদেরকে কোরআনের মতো একখানি কিতাব দিয়েছি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনের মতো কিতাব পেয়েছো, এজন্য আনন্দ করো, ফুর্তি করো। আমরা বলি আলহামদুলিল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বিশ্ববাসী যা কিছু অর্জন করেছে, কোরআন তার মধ্যে সর্বোত্তম। বলেন আলহামদুলিল্লাহ। বলা হচ্ছে কি পড়বা? তিনি তোমারে বানাইছে আলাক থেকে, জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে, অর্থাৎ সৃষ্টির যে ধারাবাহিকতা, এইগুলা তোমাকে জানতে হবে, চিকিৎসা বিজ্ঞান জানতে হবে। এরপরে বলা হচ্ছে পড়ো, তোমার রব বড় দয়াময়, বড় মেহেরবান, তিনি, তার নামে পড়ো। অর্থাৎ তুমি তো তাকে চিনেছো তাওহীদ বুঝতে গিয়ে, এবার যত ভরসা তার উপরেই তুমি নির্ভর করো। স্রষ্টা সংক্রান্ত এবং তার বিধান সংক্রান্ত জ্ঞান অর্জন করো। 4 নম্বরে বলা হচ্ছে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি কলমের সাহায্যে। এই কলম সংক্রান্ত জ্ঞান, কলম সংক্রান্ত জ্ঞান কি? কলম যদি আমাদের না থাকতো, আজকে এই বাড়িটা আমার, কালকে আরেকজন দখল করত, তাই না? জমি জায়গা জাল কেমন হয়, কিভাবে জাল করে, সাক্ষী জাল করে, আদালতে বিভিন্ন রকমের উল্টা পাল্টাই করে। তাহলে কলম, কলম আমাদের আদালতকে রক্ষা করে, আমাদের সাক্ষ্যকে রক্ষা করে, আমাদের লেনদেনকে রক্ষা করে। কলম কত কাজ করে, সমস্ত জ্ঞাননীতি কলম দিয়েই তো লেখা হয়। বলা হচ্ছে যিনি তোমাদেরকে এই কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, অর্থাৎ কলম সংক্রান্ত সাবজেক্ট গুলাও আমাদের জানতে হবে। এরপরে বলা হচ্ছে শোনো, তোমাদেরকে আরো শিক্ষা দিয়েছেন এমন কিছু যা তোমরা জানতে না। এই মহা সৃষ্টি জগতের মহারহস্য বিজ্ঞান, এটা আমরা জানতাম না, আল্লাহ পাকে পথ খুলে দিয়েছেন। তাহলে প্রথম 5টি আয়াতই লেখাপড়া দিয়ে। বন্ধুগণ, যাই হোক, আমি যে আয়াতে কারিমা পড়ে আপনাদের সামনে বক্তব্য শুরু করছিলাম, সেটা হচ্ছে আল্লাহ মহানবীকে তাই বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওই ঘড়িটা ঠিক নেই। সারা বছরে একদিন নামাজ পড়তে হয়। নামাজের নিয়মটা আপনাদের বলে দেই, আমার ভুল হলে আপনারা আমারে ঠিক করে দেবেন। সারা বছর তো ভুল হতেও পারে। প্রথমত আমার সাথে আপনারা নিয়ত করবেন যে কাবার দিকে মুখ করে ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে আদায় করছি, আল্লাহু আকবার, এই ইমামের পেছনে। এটা মুখে বলতে হবে, জরুরি না, আপনি বুঝলেই হবে, আপনার মনের ভিতরে এটা থাকলেই হবে। আচ্ছা, এরপরে স্বাভাবিক নিয়মে আল্লাহু আকবার বলার পর আমি সানা পড়ব। আর কি পড়ব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির। পড়ার পর আবার 3টা তাকবীর প্রথম রাকাতে দেয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার যদি শুরু করব, এই জন্য হাতটা ছাড়া হবে না, প্রথম 2টিতে ছাড়া হবে। আমরা মনে রাখি না তো, অনেক সময় পাশে এরকম করে টাচ করে দেখে যে হাতটা কোথায় রাখতে হবে, এই জন্য বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে স্বাভাবিক নিয়মে আমরা সেজদায় যাব, আবার দাঁড়াবো, দাঁড়িয়ে সূরা ফাতিহা এবং যে কোনো একটি সূরা। এইবার রুকুতে যাওয়ার আগে আমরাও ছোটবেলায় যেই বলতে ইমাম সাহেব আল্লাহু আকবার, তখন এমন না করে এমন করে ফেলতাম, তারপর তাকে দেখতাম সর্বনাশ, আবার দাঁড়িয়ে।
দ্বিতীয় রাকাতে যখন সূরা শেষ হবে, তখন যখন আল্লাহু আকবার বলবো, তখন আমরা কানের কাছে হাত দিয়ে আবার হাত ছেড়ে দেবো। আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, তিনবারও আল্লাহু আকবার, এরপরে চতুর্থবার আল্লাহু আকবার। স্বাভাবিক নিয়মে রুকুতে গিয়ে নামাজ শেষ হবে। আপনারা কি বুঝতে পেরেছেন? না বুঝলে বলেন, আবার বলি। আচ্ছা, আল্লাহ পাক আমরা এই নিয়মে পড়ি, আপনারা দাঁড়িয়ে যান। ওরা যারা চাকরি করে তাদের কথা বলে, ওরা কোম্পানির কথা বলে, মালিকের কথা বলে, ওরা নিজের কথা বলে না, বাপ দাদা 14 গোষ্ঠীর ওয়াজ করে না। ওরা বলে, ভাই এই আমার কোম্পানির ওষুধ খুব ভালো, তুমি এটা নাও। এইটা প্রতিনিধির কাজ। সে নিজের কোনো কথা বলবে না, সে মালিকের কথা বলবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমরা কার প্রতিনিধি? আরো জোরে বলুন, কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। সুতরাং আমরা কার কথা বলবো? আল্লাহ। তবেই হব খলিফা। আর যদি আল্লাহর কথা না বলে অমুক নেতা, তমুক নেতা, অমুক মাতবার, অমুক লাট সাহেব এর কথা ছড়িয়ে বেড়াই, তাহলে আমরা আল্লাহর খলিফা হতে পারবো না, হয়ে যাব শয়তানের খলিফা। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, তাহলে একটি হচ্ছে ইবাদত, এই উদ্দেশ্যে বানানো হলো। আরেকটা উদ্দেশ্য হলো খেলাফত। ইবাদত অর্থাৎ নিজে করব, আর খেলাফত হলো নিজেও করব, অন্যকেও করাবো। এটা হচ্ছে খেলাফত। মাক্কি জীবনে সাহাবারা কষ্টের পরীক্ষায় উত্তীর্ণ হলো, নিজের জমিনকে ছেড়ে চলে যেতে হলো। কেউ মাকে ছেড়েছে, কেউ আব্বাকে ছেড়েছে, কেউ বউকে ছেড়েছে, কেউ স্বামীকে ছেড়েছে, কিন্তু সত্যকে কেউ ছাড়ে নাই। সত্যের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে চলে গেল মদিনায়, চলে গেল আফ্রিকার আবিসিনিয়ায়, আরো অনেক অজানা লোকে তারা চলে গেল। কিন্তু তারা প্রমাণ করলো আমরা সেই জাতি যাদের মধ্যে স্বজন প্রীতি নাই সত্যের মোকাবেলায়। হ্যাঁ, স্বজন প্রীতি থাকবে পারিবারিক ভাবে। আজকে ভালো একটা রান্না হয়েছে, আমার প্রতিবেশীকে খাওয়াবো, আত্মীয়কে দেব, এটা মহানবী। ওরা কিন্তু কেউ পাথর ছুঁইতে পারে নাই, কিন্তু গন্ডগোল মিটাই দিয়েছে। পাথরে হাত মহানবীর হাতে পড়লো, ওদের হাত পড়লো চাদরের কোনায় কোনায়। আবার যেদিন পাথর রাখতে হবে তিনি এভাবেই রাখলেন। সুতরাং আগামী বিশ্ব নেতৃত্ব কে হবে সেটাই দিন আল্লাহ পাক দেখিয়ে দিলেন। গোটা মক্কাবাসীর বিশ্বাস তার উপরে। সুবহানাল্লাহ। তাই হুজুর বলছে কি, এরা আমাকে মক্কা থেকে বের করে দেবে? হযরতে ওয়ারাকা বলছেন, হ্যাঁ, তোমার পূর্বেও যারা এই ওহীর বাণী নিয়ে পৃথিবীতে এসছে তাদের সাথে তার জাতি এই কাজটাই করছে। বন্ধুগণ, এই হলো ইসলামের সূচনা। কি সুন্দর আয়াতগুলো দেখুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কি দিয়ে সৃষ্টি করেছেন? আলাক থেকে, জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে তোমাদের বানাইছে। আচ্ছা, তাহলে দেখুন এই আয়াতটার 5টা আয়াতই শিক্ষা, জ্ঞানের। জ্ঞান ছাড়া বিশ্বকে কন্ট্রোল করা যায় না। যে জাতিকে তৈরি করা হচ্ছে লেখাপড়া দিয়ে, সেই জাতি আজ আর পড়ে না। যে কেতাব তাদেরকে পড়তে বললো, এই কেতাবের কাছে গিয়ে অবুঝ হয়ে যায়। এই একটা কেতাব আমরা না বুঝে পড়ি, আর সব আমরা বুঝে পড়ি। কপাল কেন পড়বে না? বন্ধুগণ দেখুন, প্রথম কি পড়বো? আখিরাতেও কল্যাণ দাও, আর জাহান্নামের পীড়াদায়ক আযাব থেকে আমাদের বাঁচাও। এই দোয়া কবুল হবে। সাহাবীদের জীবনে এই দোয়া কবুল হয়েছিল। আমাদের জীবনে একটু দেখি, তাহলে বুঝতে পারবো কেমন কবুল হয়েছে। কারণ আমরা বেশিরভাগ আদমশুমারির মুসলমানেরা নামেই আমরা ঠিকঠাক মতো মুসলমান। আমাদের কাম দ্বারা আমরা মুসলিম, এটা অন্য জাতিরা বোঝে না, নামে বোঝে। আমরা সবাই আমাদের নামের আগে আহত করা হয়েছে, দেশান্তরিত করা হয়েছে, জন্মস্থান থেকে বের করে দেয়া হয়েছে। এটা আমাদের মহানবীর জীবনও হয়েছে। এটি হচ্ছে রিসালাত। এবং তারা আল্লাহ পাকের ওহী যথাযথভাবে আমানতের সাথে মানব জাতির সামনে পৌঁছেছেন। এটা হচ্ছে রিসালাত। এটাও মাক্কি সূরার মধ্যে পাবো। আর পাবো আখিরাতের কথা। এই পৃথিবী চিরকালীন না, এটা আমাদের পরীক্ষাগার। আমরা এখানে পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষার মাধ্যমে
আমাদের প্রমোশন আর ডিমোশন দুটাই নির্ভর করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের 2য় আয়াত। রব্বুল আলামিন বলছেন, আমি মরণ এবং জীবন সৃষ্টি করেছি। ওয়াল হায়াতা, মৃত্যুর কথা আগে বললেন কেন? কারণ মৃত্যু হলো জীবনের চাইতে নিশ্চিত, এটা হবেই। এর মুখোমুখি আমাকে আপনাকে হওয়া লাগবেই। এবং মৃত্যু আর জীবন, জন্ম, এর মাঝের সময়টাই পরীক্ষা কাল। এই পরীক্ষা আমাদের দিতে হয়, কাউকে কষ্টে বঞ্চিত হয়ে দিতে হয়, কাউকে তার অনুগ্রহে ধন্য হয়ে দিতে হয়। কেউ নিয়ামত পেয়ে পরীক্ষা দেয়, কেউ বিপদগ্রস্ত হয়ে পরীক্ষা দেয়। এই পরীক্ষার মাধ্যমেই তৈরি হয় বান্দার মর্যাদা। যারা টিকে তারা পৌঁছে যায় আল্লাহর সন্তুষ্টিতে, জান্নাতুল ফেরদৌস। সুবহানাল্লাহ। আর যারা এই পরীক্ষায় ডিমোশন হয়, তারা তো তাদের পরিণাম হয়ে যায় জাহান্নাম। সুতরাং মাক্কি সূরার মধ্যে রয়েছে তাওহীদ, রিসালাত, আখিরাত।